আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। তো আজ আমি আপনাদের সামনে আহ দুই একটা বই দেখাবো, যে বইটা পড়লে আপনাদের ইংলিশটা শেখা বেশ ইজি হয়ে যাবে। আহ প্রাথমিক পর্যায়ে যে বইগুলো পড়া উচিত, হ্যাঁ, সেগুলো আপনাদেরকে একটু দেখাবো। একটা হলো একটা হলো ভোকাবুলারি বই, আর একটা হলো গ্রামার বই। তো এখানে আপনাদের, যে আপনারা অনেকেই ওই ভোকাবুলারি মুখস্থ করেন বিভিন্ন বই টই দেখে। তো এখানে বই হলো অনেক বড়, অনেকের কাছে অনেক বড় বই দেখা যায়, আবার ছোট বই দেখা যায়। এই জন্য আমি আপনাদের একটা নির্দিষ্ট বই দেখাচ্ছি, সেটা হলো এটা। আপনি বিভিন্ন জায়গায় পাবেন, নীলক্ষেতে পাবেন, আবার বিভিন্ন আবার বিভিন্ন লাইব্রেরিতে পাবেন। তো এখন আহ, এই ভোকাবুলারি প্রথমত, যারা ইংলিশ শিখতে চায় তাদের জন্য ভোকাবুলারিটা অনেক টাফ ব্যাপার। তারা ভোকাবুলারি না জানার জন্য তারা অনেক ওই যে হেজিটেশনে পড়ে যায় কি বলতে হবে। আর তারা অনেক কিছু পারে, কিন্তু টেন্স, সেন্টেন্স এই জিনিসগুলো ভালো বলতে পারে, কিন্তু ওই কোনো কিছু বানিয়ে মানে ওই যে শেষ পর্যন্ত ওই সেন্টেন্সটা নামাতে পারে না, মানে শেষ পর্যন্ত কমপ্লিট করতে পারে না ভোকাবুলারি না জানার জন্য। যেমন একটা জায়গায় সে একটা অজানা একটা শব্দ বা অচেনা একটা শব্দ তার সামনে এলো, সে কিন্তু তখন থেমে গেল। হ্যাঁ, এই জন্য ভোকাবুলারি কিন্তু খুবই ইম্পর্টেন্ট। মানে শব্দ সম্ভার, আপনার যদি ভোকাবুলারি লিস্ট যদি ঠিক না থাকে, মানে ওয়ার্ড স্টক যদি আপনার না থাকে, তাহলে আপনি কিন্তু থামতে বাধ্য হবেন। হ্যাঁ, এই জন্য আমি এটার প্রথমে আজকে আমি আপনাদের আগে বলেছি যে আমি ধারাবাহিকভাবে আপনাদের কিছু বই দেখাবো, যেগুলো বইগুলো খুবই ইম্পর্টেন্ট, এবং আমি বই পড়ার সময় কিছু নোট করে থাকি, এবং কিভাবে নোট করতে হবে সেগুলো আমি আপনাদের বলে দিব। হ্যাঁ, এখানে প্রথমে আমি এখানে এই বইটা নীলক্ষেতে পাওয়া যায়। এই বইটা হলো ব্যারনস নিউ জিআরই। হ্যাঁ, এটা গ্রি বলা যাবে না, কিন্তু এখানে বলতে জিআরই মানে গ্রাজুয়েট রেকর্ড এক্সামিনেশন। এটা নীলক্ষেতে পাওয়া যায়, আর বিভিন্ন ফুটপাতে পাওয়া যায়, যেমন পল্টনে পাওয়া যায়, বাংলা বাজারে পাওয়া যায়, 10 নম্বর পাওয়া যায়, এই সমস্ত জায়গাগুলোতে পাওয়া যায়। নীলক্ষেতে তো অবশ্যই পাবেন। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যেখানে 5,000 শব্দ আছে। কোনো ছেলে অথবা মেয়ে, কোনো স্টুডেন্ট মানে শিক্ষার্থী যদি এসএসসি পরীক্ষার পরে এই বইটা পুরোটা পড়ে ফেলে, তাহলে তার সারা জীবন ধরে কাজে লাগবে। বিসিএস পড়া পর্যন্ত তার কাজে লাগবে। এটা মানে ইংলিশে যত ভোকাবুলারি, যত প্রবলেম আছে, সবগুলো এখানে সলভ আছে। সবগুলো এইগুলোর মধ্যে সবই আছে। এর বাইরে আসলে কিছু নেই বললে চলে। যে কঠিন ওয়ার্ডগুলো পরীক্ষায় পড়ে, যে আনকমন শব্দগুলো সবই কিন্তু এখানে আছে। এই জন্য আমি আপনাদের প্রায় এই যে আমি আমার ক্লাসে প্রায় এই এই বইটা স্টুডেন্টদের দেখায়, যে তোমরা একটু যদি এটা পড়ো, তাহলে তোমাদের ভোকাবুলারি সম্পূর্ণ সলভ হয়ে যাবে। তো এখানে আমি আপনাদের এই যে আহ, এই বইটা তো এই বইটাই 5,000 শব্দ আছে। হ্যাঁ, এছাড়াও আমি এখানে আপনাদের আমি একটু দেখাচ্ছি, যে আমি নিজে কিছু শব্দ লিখে রেখেছি। আমি নিজে কিছু শব্দ লিখে রেখেছি নিজে থেকে, মানে এখানে যে, হ্যাঁ, এইগুলো নিজে থেকে নিজে থেকে লিখে রেখেছি, যেন আমার আমার যে অজানা শব্দগুলো আছে এখানে আবার, যখন কোনো কিছু নোট দিচ্ছে, কোনো কিছু শব্দকে মানে ভেঙে বিশ্লেষণ করছে, এই বিশ্লেষণের মধ্যেও কিন্তু অনেক কঠিন শব্দ আছে। এই কঠিন শব্দকেও আমি এখানে ভেঙে ভেঙে দেখিয়েছি, যে এই বইয়ের মধ্যে লিখে রেখেছি। আপনি খাতার মধ্যে যদি লেখেন, তাহলে খাতাটা কিন্তু আপনার সবসময় থাকবে না, কিন্তু এই বইটা থাকবে, কারণ বইটা হলো একটা ছোট, হ্যাঁ, বইটা হ্যান্ডি, মানে একবারে ছোট। এখানে কয়টা পৃষ্ঠা আছে? এখানে মাত্র এখানে আছে হলো 250 পৃষ্ঠা। হ্যাঁ, তো এই জন্য এই বইটা খুব ছোট এবং হ্যান্ডি অবস্থায় আছে। আপনি এটা যে যে কোনো সময় আপনি যেমন ধরুন আপনি কোথাও যাচ্ছেন ঘুরতে, বা 2 ঘন্টা 3 ঘন্টা সময় লাগবে, সেখানে আপনি বইটা ওই ব্যাগের মধ্যে আপনি নিয়ে যেতে পারেন। আপনি বই অবশ্য সময় যখন পাবেন, তখন এটা একটু চোখ বুলাতে পারেন। এইভাবে আপনি কিন্তু এই পুরো বইটা শেষ করতে পারেন। পুরো বইটা শেষ করলে আপনার
ইংলিশ সেকশনে মানে ভোকাবুলারি সেকশনে এবং ইংলিশ সেকশনে আমি বলবো যত ধরনের সমস্যা আছে সবগুলো কিন্তু সমাধান হয়ে যাবে। তো এখানে দেখেন আমি আপনাদেরকে বলছি, সেটা হলো এখানে আমি এই বইয়ের মধ্যে ওয়ার্ড ছাড়াও আমি কিন্তু নিজে থেকে এখানে লিখে রেখেছি। হ্যাঁ, এই জন্য এটা 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 কিন্তু বইয়ের মধ্যে লিখে রাখবেন, বাইরে কোনো খাতায় লিখবেন না। খাতায় লিখলে আপনার খাতাটা হয়তো 2 দিন পরে পাওয়া যাবে না, আর হয়তো অনেক সময় হঠাৎ করে বিক্রি করে ফেলবেন। তো এই জন্য এই সমস্যার জন্য যে এই হলো এই শব্দগুলো, এই যে নিজের যে শব্দগুলো লিখবেন এটা হলো আপনি এই বইয়ের মধ্যে লিখে রাখবেন। বইয়ের মধ্যে লিখে রাখতে আপনি নিজে পড়তে মানে আপনাকে আর অন্য কোনো সোর্সে যেতে হবে না, কোনো খাতা খুঁজে বের করতে হবে না। আর বইটা আপনার সঙ্গে সবসময় যেহেতু সামনে থাকবে, এই জন্য আপনি এখান থেকেই পড়তে পারবেন। এখানে দেখেন আমি প্রতি পৃষ্ঠায় কিছু ওয়ার্ড, কিছু শব্দ আমি এখানে লিখেছি, দুটো একটা শব্দ প্রতি পৃষ্ঠায় আছে। হ্যাঁ, এই জন্য এটা এটা আপনারা অনেকেই জানেন যারা ব্যারন্স স্যাড পড়েছেন বা এখন পড়ছেন, তারা জানেন ব্যারন্সের যে ভোকাবুলারি যে ইয়েটা গাইডটা আছে, এটা কত ইম্পর্টেন্ট এবং কি কি কাজে লাগে আপনারা ভালো করে জানেন। কিন্তু যারা নতুন তারা কিন্তু অনেকে বুঝতে পারবে না যে এটা কি ধরনের বই, কোত্থেকে এলো। হ্যাঁ, কিন্তু, এটা যারা ঢাকা শহরে আছেন বা ঢাকা শহরের বাইরে আছেন, তারা তারা কিন্তু এই বইটা পেতে পারেন, বিভিন্ন লাইব্রেরিতে পাওয়া যায়। এটা হলো এটা এটা আমার বইটা হলো ইয়েতে সাদা কাগজে করা, আর নিউজ প্রিন্টে পাওয়া যায়। এটা দামটা আরো অনেক কম। হ্যাঁ, 150-200-র মধ্যে হবে, এর বেশি হবে না। এখানে আমি আপনাদের বারবার বলছি যে এখানে যে আমি অনেক শব্দ লিখে রেখেছি। হ্যাঁ, এই যে এখানে দেখেন আমার নিজের শব্দ আমি পেন্সিল দিয়ে লিখে রেখেছি বইয়ের মধ্যে, যেন আমার জন্য পড়ার সুবিধা হয়। আমার জন্য কোনো একটা শব্দ এখানে ভোকাবুলারির মধ্যে, ভোকাবুলারি যখন আমি ডেফিনিশন দেওয়া হয়, তখন আপনারা জানেন তখন অনেক কঠিন শব্দ আসতে পারে। সেই কঠিন শব্দগুলোকেও আমি এখানে সহজ করে নিয়েছি, যেন আমি নিজে আমি নিজে আগে ভালোভাবে বুঝি, তারপরে অন্যদেরকে বুঝাই, তাই না? নিজে ভালোভাবে বুঝতে না পারলে কিন্তু সমস্যা। আচ্ছা, বইটা আচ্ছা এখানে আপনাদেরকে তো বললাম, যেখানে আমি একটু সব ইয়ে পেয়েছি দেখেন, দেখি এখানে বইয়ের ইয়েটা মাঝখানে, পেজের মাঝখানে আমি এই জায়গাটা লিখে রেখেছি। মানে এটা এখানে আমি একটা ইয়ে পেয়েছি, একটা স্পেস পেয়েছি, জায়গা পেয়েছি, এই জন্য লিখে রেখেছি। তার মানে আমার হলো যে আমার কোনো এইভাবে যদি আমি প্রতি পৃষ্ঠা লিখে রাখি আমার নিজের থেকে, তাহলে আমার কোনো ইয়ে কোনো শব্দ আমার মানে বাকি থাকবে না। তো যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো আমার প্রতিটা আমার পড়া হয়ে যাচ্ছে। তো এখানে এইগুলো তো বললামই। আর হলো এখানে আবার আরেকটা সুবিধার জন্য কি, পড়ার সুবিধার জন্য ইউনিট 1, ইউনিট 2, ইউনিট 5 দেখেন, এখানে ইউনিট 5। হ্যাঁ, এখানে ইউনিট 5 দেওয়া আছে। এখানে প্রতিটাতে ইউনিট দেওয়া আছে। আপনি এরকম যদি আপনি যদি কোনো ইয়ে করেন, আপনি যদি কোনো প্ল্যান করেন যে আমি প্রতিদিন একটা ইউনিট পড়বো বা দুটো ইউনিট পড়বো, অথবা আমি একটা ইউনিটের অর্ধেক পড়বো, বা আমি প্রতিদিন একটা পৃষ্ঠা করে পড়বো, তাহলে কিন্তু আপনার অনেক ইয়ে হবে, মানে অনেক প্রোগ্রেস হবে। আপনি 3 মাসের মধ্যে আপনি অনেক প্রোগ্রেস আপনি নিজে নিজে দেখতে পারবেন। হ্যাঁ, আপনি ইউ ক্যান সি ইট, ইউ উইল সি ইট ইয়োরসেলফ। আপনি নিজে এটা দেখতে পারবেন যে আপনার কি প্রোগ্রেস হচ্ছে। তারপরে হলো এগুলো সব বইটা পুরো ভোকাবুলারির উপরে। আমি ভোকাবুলারি সম্পর্কে একটু এমফাসিস দিই, কারণ অনেক সময় দেখেন এখানে এখানে লিখে রেখেছি, এখানে আমি পেন্সিল দিয়ে লিখে রেখেছি যেন আমার জন্য সুবিধা হয়। আর আপনারা যারা বেশি ইন্টারেস্টেড তারা কিন্তু এটা করতে পারেন। এসএসসি বা এইচএসসি, এই এসএসসি পরীক্ষার পাশের পরেই যদি এই ধরনের একটা বই আপনি হাতে নেন, তাহলে কিন্তু আপনার ভবিষ্যতে আপনার ইংলিশ যত সমস্যা, আপনি চাকরি পরীক্ষা, বিভিন্ন ইউনিভার্সিটি ভর্তি পরীক্ষা, সব ধরনের পরীক্ষায় আপনার এখান থেকে এগুলোর মধ্যে থাকবে, এর বাইরে তেমন কিছু নেই, বুঝতে পেরেছেন? এই বাইরে তেমন কিছু থাকে না, এগুলো এইখানে অনেক 5,000 আছে এখানে। হ্যাঁ, 5,000-এর মধ্যে তো এখানে আমার অনেকগুলো দেখালাম। আর হলো যেখানে আপনার লেখা বেশি, প্রতিটা পৃষ্ঠায় অসংখ্য শব্দ ওয়ার্ড মানে দেওয়া আছে। আপনার নিজে থেকে তেমন কিছু লেখা লেখা লাগবে না। এখানে দেখেন, এখানে আমি একটা স্পেস পেয়েছি, এখানে লিখে রেখেছি যেন এখানে আমার জন্য সুবিধা হয়, আমি সহজেই এই এই এটার মধ্যে থেকে, এটার মধ্যেই বইটার মধ্যে যে কঠিন শব্দ আছে
সেই শব্দে ওয়ার্ড নোট যখন দেওয়া আছে, এই ওয়ার্ড নোটের মধ্যে যে কঠিন শব্দটা, সেই শব্দটার অর্থ কিন্তু এখানে দেওয়া আছে। হুম। তাহলে এটা এটা খুবই ইম্পর্টেন্ট, আমি বারবার আপনাদের বলছি এই বইটা খুবই ইম্পর্টেন্ট, আপনারা একটু ভালো মতো দেখে নেন। ব্যারন্স, এখানে লেখা আছে ব্যারন্স নাম্বার 1, নিউ জিআরই ভোকাবুলারি উইথ বেঙ্গলি মিনিং, হ্যাঁ, ভোকাবুলারি সলিউশন 2.0 উইথ সিডি রম, এতে আছে এই ধরনের সব কিছু এখানে দেওয়া আছে, কি কি আছে, হ্যাঁ, সব কিছু দেওয়া আছে। আচ্ছা, তো এখানে আরো যে জিনিসটা দেওয়া আছে সেটা হলো পুরোটাই ভোকাবুলারি বই। হ্যাঁ, আপনি এই দেখেন এখানে, এখানে আরেকটা, এই আরেকটা আছে, এখানে আরেকটা আমি পিস 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 এখানে লিখে রেখেছি, হ্যাঁ, পেন্সিল দিয়ে লিখে রেখেছি। পেন্সিল দিয়ে লিখে রাখলে আপনার হলো এই আহ, ইয়েটা বোঝা যাবে, হ্যাঁ। মানে অনেক সময় কালি দিয়ে লিখলে যে ওভারল্যাপ করে, পরের পৃষ্ঠা বোঝা যায় না, ঝাপসা হয়ে যায়। পেন্সিল দিয়ে লিখলে কিন্তু এই সমস্যা, বা একটু ভালো মানের পেন্সিল ব্যবহার করলে আপনি অনেক দিন যাবত পড়তে পারবেন, 10-20 বছর যাবত পড়তে পারবেন। এখানে দেখেন, এখানে ইউনিট, এখানে ইউনিট 25, ইউনিট 25, হ্যাঁ, এটা 25 ইউনিট দেওয়া আছে এখানে। এই বইয়ে কয়টা ইউনিট আছে, আমি আপনাদের হলো ইউনিট আছে হলো 50টা। তাহলে 50টা ইউনিট যদি থাকে, তাহলে 50টা ইয়ের জন্য আপনি যদি মনে করেন যে আমি 50টা ইউনিটের জন্য আমি 100 দিন ব্যয় করব, হ্যাঁ, আপনি কোনো পালক মানে পালা করে আপনি যে কোনো একটা নির্দিষ্ট সময়, একটা সময় যদি আপনি টেবিলে বসেন পড়ার জন্য, তাহলে কিন্তু পড়ার জন্য, তাহলে কিন্তু আপনার সহজে এটা ইয়ে হয়ে যাবে, এটা এটা আপনার অনেক প্রোগ্রেস হবে, আপনি অনেক কনফিডেন্ট হয়ে যাবেন, এবং কঠিন যত ভোকাবুলারি আছে আছে সেটা কিন্তু আপনি খুব সহজে সলভ করতে পারবেন। তো এখানে আমি একটা কথা বলে রাখি, সেটা হলো এই ভোকাবুলারির জন্য কিন্তু অনেকে অনেক প্রশ্নের ইয়ে করতে পারে না, মানে সলভ করতে পারে না। এই জন্য আমি ভোকাবুলারিটার উপরে খুব বেশি জোর দিই। কারণ আমি দেখেছি যে আমি যখন ক্লাসে থাকি তখন এই মানে শিক্ষার্থীদের এই যে ভোকাবুলারি না জানা, কোনো একটা গ্রামার পোর্শন না জানা, শব্দ না জানা সবচেয়ে বড় সমস্যা তাদের জন্য। তারা এখন তো স্টুডেন্টরা, এখন শিক্ষার্থীরা খুব অনীহা, মানে ভোকাবুলারি শিখতে, গ্রামার শিখতে, টেন্স সেন্টেন্স এগুলো শিখতে খুব অনীহা। তারা ইয়ে করে, মানে সবসময় ওই যে সহজে পাস, মানে টাচ এন্ড পাস এরকম একটা সিস্টেমের মধ্যে চলে। ওরা, আপনি যদি ভালো করে লক্ষ্য করেন তাহলে দেখবেন যে ওরা পাস করে কিভাবে, সেটা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন, হ্যাঁ। কিন্তু তারা কিন্তু পাস করে যাচ্ছে, তারা চাকরি পাচ্ছে, এটা ওটা, হ্যাঁ। তবে যারা এগুলো ইংলিশে খুব বেশি খারাপ, তারা কোন ভালো কোনো চাকরি পাবে না, হ্যাঁ, এটা আপনি শিওর থাকেন। তো যা হোক, এখানে হলো ভোকাবুলারি একটা ভালো মানের বই, ভালো বই মানে যেটা পড়লে আপনার আহ, এখানে একেবারে শেষের পৃষ্ঠায়, আর দেখেন এখানে শেষের পৃষ্ঠায় আমি একটা জায়গা পেয়েছি, পুরোটা লিখে ফেলেছি, হ্যাঁ। এখানে পুরোটাতেই লেখা আছে, জায়গা যেহেতু পেয়েছি। আর হলো এখানে খুব ইন্টারেস্টিং, যেটা সবাই মনে রাখার মতো, হ্যাঁ, এই ধরনের ওয়ার্ড আছে। আবার বইয়ের মধ্যে আছে এমন কঠিন শব্দের ওয়ার্ড এখানে আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের ওয়ার্ড, ওয়ার্ড নোট এখানে আছে, হ্যাঁ। সুতরাং এই ধরনের এই বইটা আপনি যদি পড়েন, তাহলে এখানে মোট 5,000 শব্দ আছে। আবার এখানে যে এই বইটার যে বিশেষত্ব, সেটা হলো মনে রাখার জন্য প্রতিটি শব্দের পূর্ণাঙ্গ বাক্য আর প্রতি সেন্টেন্সে, মানে সেন্টেন্সও করা আছে। আপনি যখন মুখস্থ করবেন, তখন অনেক সময় কিন্তু অনেকে শুধু শব্দই মুখস্থ করে, হ্যাঁ, ওই উদাহরণ জানার চেষ্টা করে না, তারপরে হলো সেন্টেন্স কিভাবে তৈরি করতে হবে সেটা জানে না। এই জন্য এখানে এখানে ওই সেন্টেন্স সহ দেওয়া আছে, হ্যাঁ, এটা একটা সুবিধা। সেটা হলো, আরেকটা হলো মূল শব্দের সিনোনিমস গুলোর বাংলা অর্থ, যে সিনোনিম মানে প্রতিশব্দ থাকে, সেই প্রতিশব্দে বাংলা অর্থ দেওয়া আছে। ভোকাবুলারি মনে রাখার কার্যকর পরীক্ষিত পদ্ধতি, কিভাবে মনে রাখতে হবে সে সম্পর্কে এখানে গাইডলাইন দেওয়া আছে, কিভাবে মনে রাখতে হবে সে সম্পর্কে গাইডলাইন দেওয়া আছে। রিডিং কম্প্রিহেনশনে কাজে লাগে এমন কিছু উদ্ভট শব্দ, হ্যাঁ। আপনাদের রিডিং কম্প্রিহেনশন প্রতিটা কঠিন পরীক্ষায় আসে, মানে একটা রিডিং পড়তে হবে, রিডিং পড়ে প্রশ্ন উত্তর দিতে হবে, প্রশ্ন মানে প্রশ্ন আনসার, হ্যাঁ, প্রশ্ন উত্তর দিতে হবে, এই ধরনের। এই জন্য এখানে রিডিং কম্প্রিহেনশনে যে সমস্ত কঠিন শব্দ থাকে এইখানে, সেটার সেই সমস্ত শব্দ এখানে
দেওয়া আছে, কিছু উদ্ভট শব্দ দেওয়া আছে। তাহলে এই বইটার অনেকগুলো বৈশিষ্ট্য আছে। তা আপনারা, এই বইটা আমার কাছে খুব ভালো লেগেছে। এখানে সব ইয়ে পাওয়া যায়, হ্যাঁ এখানে সব এই যে নীলক্ষেতে সব পাওয়া যায়, আপনি অন্যান্য জায়গায় পাবেন। এখানে কাদের জন্য বইগুলো, আপনার এখানে আম, আম, এই যে একদম ব্যাক পেজে কিছু জিনিস লেখা আছে, সেটা হলো ভোকাবুলারি সলিউশন 2.0। এই বইয়ের শব্দগুলো গুলো শেষ করলে ইংরেজি ভার্বালে আপনার সমস্যা 99% সমাধান হয়ে যাবে। এই বইটি কাদের 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 জন্য প্রযোজ্য হবে, সেটা হলো জিআরই, জিম্যাট, তারপর আইবিএ, ডিইউ ঢাকা ইউনিভার্সিটি, বিসিএস, আইএলটিএস, এসএটি, স্যাট, এনএসইউ, তারপর অল ব্যাংকস এ বিভিন্ন ধরনের প্রশ্ন, বিআইবিএম, টোপেল, এই সব ধরনের পরীক্ষার যে ভোকাবুলারি যে সেকশন থাকে, সেই সব সেকশন আপনি এখান থেকে সলভ করতে পারবেন। তার মানে এখান থেকে আপনি যদি একটু সময় করে এই বইটা পড়তে থাকেন, তাহলে দেখা যাচ্ছে অল্প সময়ের মধ্যে এখানে মাত্র আপনার 50টা ইউনিট আছে। আপনি যদি সময়কে ভাগ করে নেন এবং প্রতিদিন যদি একটা করে ইউনিট পড়েন, বা একটা ইউনিটের অর্ধেক যদি পড়েন, তাহলে আপনার ধরেন 100 দিন সময় লাগবে। আপনি যদি 3 মাস সময় একটু ইয়ে করেন, একটা একটা নির্দিষ্ট সময় করে, তাহলে আপনার আহ এটা খুব ভালোভাবে করতে পারবেন, ভালোভাবে রপ্ত করতে পারবেন, মনে রাখতে পারবেন। আর পড়ার সময় একটু খাতা কলম নেবেন, আর কঠিন শব্দগুলো লিখবেন, লিখলে মনে থাকে, বানান ভুল হয় কম। হ্যাঁ, তো এখানে তো আজকে আমি এইখানে এই বইটা নিয়ে এখানে শেষ করছি। হ্যাঁ, আমি নেক্সট টাইমে আমি আপনাদের আরো এই যে এই ধরনের কি বই আছে সেটা আমি আপনাদের দেখাবো।